শুভেচ্ছা সবাইকে। এই ভিডিওতে আমরা ট্রাই করব কিছু রিডিং কম্প্রিহেনশন প্রবলেম সলভ করার। তো আমরা এখানে অ্যারাউন্ড আমাদের 12টার মতো প্রবলেম আছে। এখানে আছে হচ্ছে যে একটা প্যাসেজ, এই প্যাসেজের দুইটা প্রবলেম, পরের প্যাসেজেরও দুইটা, এরপরে এটারও দুইটা, মানে হচ্ছে যে তিনটা প্যাসেজ আছে যেগুলোতে প্রবলেম দুইটা করে, আর এখানে হচ্ছে একটা ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন আছে, সেখানে হচ্ছে একটা প্যাসেজ থেকে একটাই কোশ্চেন। এরপরে আরো কিছু প্রবলেম আছে যেগুলো আমরা আগের ভিডিওতে সলভ করছিলাম। তো এইটা তো আছে। এখানে আছে আর পাঁচটা, টোটাল হচ্ছে যে 7 আর 5 12টা প্রবলেম আছে। তো এটা হচ্ছে যে একটা ভার্বাল ডেডিকেটেড কোর্স যেটা আমি স্টার্ট করব সামনে। তো এখানে আছে যে অ্যারাউন্ড 1.5 মাসের একটা প্রোগ্রাম হবে, যেখানে 15টা সেশন থাকবে, 15টা ভার্বালি। আমরা ট্রাই করবো ইটিএস, পাওয়ার প্রেপ, বিগ বুকের প্রবলেমগুলো, এবং হচ্ছে এর বাইরে যত ধরনের সমস্যা আছে, যত ধরনের ম্যাটেরিয়াল আছে, তো ওগুলো থেকে বেস্ট প্রবলেমগুলো আমরা এখানে সলভ করার ট্রাই করবো। সো দ্য কোর্স ডিউরেশন ইজ 1.5 মান্থস। তো এটা আমাদের আপাতত টার্গেট। সো হচ্ছে আমার স্কোর, মাই ভার্বাল স্কোর 159। সো আমি ট্রাই করবো এটা একটু বেটার করতে, 165। সো আমি আরেকবার দেওয়ার ট্রাই করবো, 165 করার ট্রাই করবো। সো স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। এখানে প্যাসেজটা হচ্ছে যে portrait tribe that appeared with relentless frequency in 18th century England is the familiar image of a gentleman poised with one hand inside his partially unbuttoned waistcoat। মানে হচ্ছে যে 18th সেঞ্চুরি ইংল্যান্ডের একটা জেন্টলম্যানের ফ্যামিলিয়ার একটা ইমেজ, যেখানে এই তার একটা হাত হচ্ছে ওয়েস্টকোট, আনবাটন ওয়েস্টকোটের মধ্যে আর কি, ইনসাইড। সো স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন অফ দিস পোর্ট্রেট পশ্চার অফার observation of correspondence, demonstrating either it mirrors actual social behavior or that it borrows from classical statuary। তো এখানে বলতেছে যে এই পোর্ট্রেটটা, এই পোর্ট্রেটটা কি ডেমনস্ট্রেট করে, ওটার হচ্ছে যে ইন্টারপ্রিটেশন কি হইতে পারে, কি ডেমনস্ট্রেটেড করে আর কি। এখানে বলতেছে এটা দুইটা রিজন হইতে পারে। এটা হচ্ছে যে একটা হয়তো একটা অ্যাকচুয়াল সোশ্যাল ইমেজ, বিহেভিয়ারের একটা মিরর ইমেজ, আর হয়তো এটা ক্লাসিক্যাল স্ট্যাটিউরি কোনো কিছু যেটা বড় করা। সো এখানে বলতেছে such explanation however illuminate neither the source of this curious convention, আচ্ছা, nor the reason for this popularity। এখানে বলছে যে এক্সপ্লেনেশনটা এই জিনিসটার হচ্ছে যে সোর্সটাকে, সোর্সের যে কিউরিসিটি, ওই জিনিসটাকে ইলিমিনেট করতে পারে না, আবার হচ্ছে যে এটার পপুলারিটিকে ইলিমিনেট করতে পারে না। ইট ইজ ট্রু দ্যাট ইন রিয়েল লাইফ দ্য হ্যান্ড ইন ওয়াজ এ কমন স্টেন্স ফর ম্যান। এখানে বলছে যে এই জিনিসটা যাই হোক না কেন, যদি এক্সপ্লেনেশন কোনো কিছু মেক করে না, কোনো রিজন মেক করে না, এই জিনিসটা ট্রু। সেটা হচ্ছে যে রিয়েল লাইফে একটা ওয়েস্টকোটের মধ্যে একটা মানুষের হাত ঢুকানো আছে এক পাশে, এটা হচ্ছে একটা কমন স্ট্যান্স আর কি, এলিট ম্যানের একটা কমন স্ট্যান্স, যেটা ট্রু। Still, there were other ways of comporting the body that did not become winning portrait formulas. Okay, and even if the hand in portrait does resemble certain classical status, what accounts for the adaptation of this particular pose? এখানে একটা কোশ্চেন করছে, এই পোজ অ্যাডাপশনের রিজনটা জানতে চাইছে। তারপর এটাতে বলছে স্টিল দেয়ার আর আদার ওয়েজ অফ কম্পোর্টিং দ্য বডি দ্যাট ডিড নট বিকাম উইনিং portrait formulas। আচ্ছা, কমন ম্যান হচ্ছে যে ইংল্যান্ডে 18 শতকে অনেক কিছু করতে পারতো, যেটা হচ্ছে যে এরকম পট্রিট উইনিং ফর্মুলা হয় নাই। সেখানে কোশ্চেন কি আছে এটা দেখি, এই জিনিসটা আমরা আগে ইডিস করে ফেলি। ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ as a whole, the primary function of the sentence in line 10 to 12 is to, এটা বলছে যে এই 10 থেকে 12 নম্বর লাইনে যে সেন্টেন্সটা আছে, ইট ইজ ট্রু, এটার ফাংশনটা কি, এটার প্রাইমারি ফাংশনটা কি, এই জিনিসটা জানতে চাইছে, কি বুঝাইছে এই জিনিসটা হঠাৎ করে এক্সপ্লেনেশন মাঝখানে এই জিনিসটা ট্রু বইলে যে সেন্টেন্সটা আছে না, এই জিনিসটার ফাংশনটা কি, কি ফাংশন হইতে পারে, এই জিনিসটা সাজেশনটা জানতে চাইছে, কনটেক্সট জানতে চাইছে। হ্যাঁ, প্যাসেজের কনটেক্সটে এই সেন্টেন্সের ফাংশনটা জানতে চাইছে। এতে আছে এমফাসাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ এ পার্টিকুলার সোশ্যাল ক্লাস। ওকে, একটা সোশ্যাল ক্লাসের ইনফ্লুয়েন্সকে ওই এমফাসাইজ করছে। ওকে, ওটাতে বলছে অ্যাকাউন্ট ফর দ্য অরিজিন অফ এ পার্টিকুলার, ওকে অরিজিনটাকে এখানে বের করে ট্রাই করছে।
এটা বলছে acknowledge a historical basis for two competing hypothesis বেসিস বের করে ট্রাই করছে, এগুলো কোনোটাই হবে না, এগুলো ক্যান্সেল। এরকম কোনো কিছুই নাই এখানে। যেমন বেসিসটা কি এটা অ্যাকনোলেজ করার কোনো কিছুই নাই, কারণ বলছে যে এখানে কোনো এক্সপ্লোরেশনই হচ্ছে যে সেন্স মেক করা নাই, এখানে বলাই আছে। এখানে বলছে অ্যাকাউন্ট ফর দ্য অরিজিনটা ওই, এখানে কোনো জায়গায় অরিজিন নিয়ে কথা বলার নেই, অরিজিনটা কি এটা বের করতে পারে নাই প্যাসেজ। বলছে এমফেসাইজ দ্য ইনফ্লুয়েন্স, কারো ইনফ্লুয়েন্সকে এমফেসাইজ করার নিয়েও কিছু বলা নেই। সো ডিতে কি বলছে পড়ি, কোশ্চেন দ্য রিলেভেন্স অফ সার্টেন এভিডেন্স ফ্রিকুয়েন্টলি সাইটেড। একটা এভিডেন্স কোন জায়গায় ফ্রিকুয়েন্টলি সাইটেড, এটা রিলেভেন্স নিয়ে কোশ্চেন করছে। কোশ্চেন আসলে এখানে একটা কোশ্চেন আছে, কিন্তু এই কোশ্চেনের সাথে এইটা যে কমন টেন্স, রিয়েল এই হ্যান্ড ইন যে পোস্টারটা কমন টেন্স, এ কিসের সাথে রিসেম্বল করে এই জিনিসটা জানতে চাইছে, কিন্তু এই জিনিসটা আসলে এটা নিয়ে ডিরেক্ট স্পেসিফিক কোনো কোশ্চেন নাই। এটা কেন ট্রু কেন আনট্রু এটা নিয়ে কিছু বলা নাই। ইতি কিল আছে, কনসিডার ওয়ান এক্সাম explanation for the prevalence of particular portrait as a basis in fact। এইখানে এটা হইতে পারে, এখানে এখানে বলছে যে কোনো এক্সপ্লেনেশন হচ্ছে যে ইলিমিনেট করে না, আবার এখানে হঠাৎ করে বলছে ইট ইজ ট্রু দ্যাট। তো এখানে হচ্ছে কনসিড করা, একটা জিনিস হচ্ছে যে ইগনোর না করে একটা জিনিস অ্যাকনোলেজ করা। কনসিডার ওয়ান এক্সপ্লেনেশন ফর দ্য প্রিভ্যালেন্স অফ পার্টিকুলার পোর্ট্রেট টাইপ হ্যাজ এ বেসিস ইন ফ্যাক্ট। এখানে এখন বলতেছে যে ওয়ান এক্সপ্লেনেশনটা কি, আর ওয়ান এক্সপ্লেনেশনটা হচ্ছে যে এই জিনিসটা আমরা আবার পড়লে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে দুইটা ছিল, একটা হচ্ছে যে ইট মিররস অ্যাকচুয়াল সোশ্যাল বিহেভিয়ার, আর একটা বলছে ইট বলছে ক্লাসিক্যাল স্ট্যাটুয়ারি। তো ইট ইজ ট্রু দ্যাট সেন্টেন্সটা পড়ি দে রিয়েল লাইফ হ্যান্ড ইন ওয়াজ এ কমন এক্সটেন্স ফর এলিট ম্যান। এখানে বলছে যে এই দুইটার মধ্যে যে কোনো একটা আর কি, যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল সোশ্যাল বিহেভিয়ারের এই কমন স্ট্যান্স, যেটা হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে। তো এখানে দুইটা হাইপোথিসিস ছিল, একটা হচ্ছে যে অ্যাকচুয়াল সোশ্যাল বিহেভিয়ার এর মিরর করছে, আর একটা হচ্ছে ইট বড় হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটুয়ারি। এখানে হচ্ছে যে কোনো একটাকে কনসিড করছে, এখানে হইতে পারে এটা একটা এক্সপ্লেনেশন, ইট ইজ ট্রু। সো এটার আনসার হবে যে ই, কনসিড দ্যাট ওয়ান এক্সপ্লেনেশন ফর দ্য প্রিভ্যালেন্স অফ এ পার্টিকুলার পোর্ট্রেট টাইপ হ্যাজ এ বেসিস ইন ফ্যাক্ট। মানে হচ্ছে যে এখানে যে বলছে যে দুইটা এক্সপ্লেনেশন বলা আছে, যে এটা যে কোনো একটা বেসিসে এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে, যেটা হচ্ছে ট্রু। এটার আনসার হচ্ছে ই, পরটাতে যায়। ওটাতে হচ্ছে যে ফর দ্য ফলোইং কোশ্চেন কনসিডার ইচ অফ দ্য চয়েসেস হ্যাভ এন্ড সিলেক্ট অল ডেপ্লয়। এই ধরনের কোশ্চেন মানে হচ্ছে এখানে আনসার হচ্ছে যে অপশনের যে কোনো তিনটা হইতে পারে, দুইটা হইতে পারে, বা একটা হইতে পারে। মাল্টিপল আনসার, হুইচ অফ দ্য ফলোইং মাইট প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন ফর দ্য পপুলারিটি অফ হ্যান্ড ইন পোর্ট্রেটস উড স্যাটিসফাই দ্য অথর অফ দ্য প্যাসেজ। মানে এখানে বলতেছে যে আমরা একটা জিনিস সাজেশন করব, যেটা হচ্ছে যে এই হ্যান্ড ইন পোস্টারের পপুলারিটি কেন, এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। এই জিনিসটা ডিরেক্ট প্যাসেজে নাই, তো এরকম একটা জিনিস আমরা এখানে সাজেস্ট করবো, যেটা হচ্ছে যে হ্যান্ড ইন পোর্ট্রেটটা কেন পপুলার এটা এক্সপ্লেন করবে। সো এতে আছে 18th সেঞ্চুরি ইংলিশ ইটিকেট ম্যানুয়াল ডিসকাসিং। এটা হচ্ছে কোন একটা ম্যানুয়াল যেটা ডিসকাস করবে এই হ্যান্ড ইন টেন্সের সোশ্যাল ইমপ্লিকেশন কি, এটা হইতে পারে। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের কোশ্চেনের আনসারটা দিবে, যে এটার এক্সপ্লেনেশনটা কি, হ্যান্ড ইন পোর্ট্রেটস পপুলারিটি কেন, ওয়াই। বিতে আছে a comprehensive catalog of 18th century English portraits that show what portion of portraits depicted gentlemen hand in stains। তো এটা হবে না, কারণ এখানে বলছে যে কত পোর্শন পোর্ট্রেটে এই হ্যান্ড ইন জিনিসটা আছে, তো এইটা আসলে আমাদের আনসার করে না এই কোশ্চেনের। এটা কোনো এক্সপ্লেনেশন দেয় না, এটা জাস্ট কত পোর্শন, এটা কত পোর্শন পোর্ট্রেটের হ্যান্ড ইন স্টেন্সটা আছে, বাট এটা এই জিনিসটার আনসার দেয় না। এখানে কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং মাইট প্রোভাইড এক্সপ্লেনেশন ফর দ্য পপুলারিটি, মানে পপুলার কেন। এখানে বলছে পপুলার মানে একটা পোর্শনের এই মধ্যে হ্যান্ড ইন স্টেজ কত, কিন্তু এটা কেন পপুলার এই জিনিসটা এখানে এক্সপ্লেন করে না, কিন্তু এখানে এই জিনিসটা এক্সপ্লেন করে বলছে, একটা ম্যানুয়ালের মধ্যে ডিসকাস করছে। স্মৃতি কি লেখা আছে, a passage from 18th century English novel in which a gentleman considered what stance to adopt when his portrait is painted। এটা আমরা আবার পড়ি, 18th century কোন একটা প্যাসেজ যেটাতে একটা জেন্টলম্যান কনসিডার করে যে এই কোন ধরনের স্টাইল সে অ্যাডপ্ট করবে যখন একটা পোর্ট্রেট পেইন্ট করা হয় আর কি। তো এটা আসলে এই জিনিসটা এক্সপ্লেন করে, এটা পপুলার কেন এই জিনিসটা এক্সপ্লেন করে। মানে বলছে যে একটা প্যাসেজ পাওয়া গেছে যেখানে হচ্ছে যে 18 শতকের এই জেন্টলম্যানরা কেন এই এই ধরনের পোর্ট্রেট নিয়ে ইন্টারেস্টেড, এই ধরনের পোর্ট্রেট কেন পপুলার, এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, এই জায়গায় হচ্ছে যে এটার একটা প্লজেবল সলিউশন হইতে পারে। সো এটার আনসার হচ্ছে এ এন্ড সি।
এই পরেরটাতে কি আছে, এটা আরেকটা প্যাসেজ। Computers cannot accurately predict climate change unless the mathematical equations fed into them adequately capture the natural meteorological process they intend to simulate. বলছে কম্পিউটার অ্যাকুরেটলি ক্লাইমেট চেঞ্জ প্রেডিক্ট করতে পারে না যদি না ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেগুলো দিয়ে মডেলগুলো বিল্ড করছে, ন্যাচারাল মেট্রোলজিক্যাল মডেল, এগুলো প্রপারলি সিমুলেট করতে পারে। Moreover, there are processes that influence climate, such as modification in land use, the scientists do not know how to simulate. আচ্ছা, এখানে আরো অনেক প্রসেস আছে যেগুলো ক্লাইমেটকে ইনফ্লুয়েন্স করে, যেগুলো হচ্ছে সায়েন্টিস্টরা সিমুলেট করতে পারে না মডেলে, যেগুলো একটা হচ্ছে মডিফিকেশন ইন ল্যান্ড ইউজ। The failure to incorporate such a process into a computer climate model can lead the model astray because a small initial effect can initiate a feedback cycle. A perturbation in one variable modifies a second variable, which in turn amplifies the original disturbance. Okay, ওকে, এখানে বলতেছে যে মডেলের মধ্যে এই কম্পিউটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের যে মডেলটা আছে কম্পিউটারে ক্লাইমেট প্রেডিক্ট করবে, এই জিনিসটা ফেলিওর কেন? এটার কারণ হচ্ছে যে মডেলটা কেন হচ্ছে যে অ্যাস্ট্রে হয়ে যায়, মানে ইউজের যোগ্য হবে না। ঠিক আছে, সেটার কারণ হচ্ছে যে একটা ছোট জিনিসের ইনিশিয়াল এফেক্ট একটা বড় ফিডব্যাক সাইকেল তৈরি করে। ছোট একটা জিনিসের এফেক্ট অনেক বড় হয়ে যায় অনেক সময়। এখানে বলতেছে একটা পার্টিকুলেশন ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে, যেখানে একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলকে মডিফাই করে, যেটা পুরা জিনিসটাকে ওই অ্যাম্পলিফাই করে, অরিজিনাল জিনিসটাকে অনেক বড় করে ফেলে। তো এখানে বলছে অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার ফর এক্সাম্পল ক্যান বুস্ট দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। এটা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাইছে যে টেম্পারেচার একটু ইনক্রিজ করলে অ্যাটমসফিয়ারে ময়েশ্চারের পরিমাণটা বুস্ট হয়, হুইচ দেন কজেস ফার্দার ওয়ার্মিং। ময়েশ্চার বুস্ট হলে ফার্দার ওয়ার্মিং হচ্ছে যে আরো হয় বেশি, বিকজ কারণ হচ্ছে যে ওয়াটার ভেপর ইজ এ গ্রিন হাউস গ্যাস। রিজনটা হচ্ছে যে ওয়াটার ভেপর একটা গ্রিন হাউস গ্যাসের জন্য। এটা কোশ্চেন কি আছে, এটা আমি জিনিসটা পড়ি। আচ্ছা, এটা জিনিসটা এই পয়সা যদি আমরা সামারাইজ করি, প্যাসেজে বলছে যে এই ম্যাথমেটিক্যাল মডেল গুলা সায়েন্টিস্টরা যেগুলো বানাইছে ক্লাইমেট চেঞ্জ প্রেডিক্ট করার জন্য, এটা নানা কারণে ইনএকুরেট হইতে পারে। এটা অনেকগুলো রিজন আছে, রিজন গুলো হচ্ছে যে অনেক কিছু হচ্ছে অ্যাকচুয়ালি সিমুলেট করা যায় না। যেমন একটা জিনিস হচ্ছে ল্যান্ড ইউজ, যেটা এখানে বলছে যে ল্যান্ড ইউজ। এর মধ্যে আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে একটা ছোট এফেক্টের কারণে অনেক বড় এফেক্ট হয়ে যায়। স্যার কোশ্চেন কি আছে দেখি। ফর দ্য ফলোইং কোশ্চেন কনসিডার ইচ অফ দ্য সোর্সেস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। মাল্টিপল আনসার হবে। The passage mentions which of the following is adversely affecting the accuracy of computer prediction of climate change. বলতেছে প্যাসেজ কোন জিনিসটা মেনশন করতেছে যেটা হচ্ছে যে কম্পিউটার মডেলের ক্লাইমেট চেঞ্জে কম্পিউটার মডেলের অ্যাকুরেসিকে এফেক্ট করে। হ্যাঁ, তো এখানে ডিরেক্ট প্যাসেজ থেকে আনসার হবে। এটা হচ্ছে ফেলিউর টু অ্যালাউ ফর সাম অফ দ্য প্রসেস দ্যাট ইনফ্লুয়েন্স ক্লাইমেট। তো এটা হইতে পারে ক্লাইমেট ইনফ্লুয়েন্স করা কিছু জিনিসকে হচ্ছে যে এই অ্যালাউ করতে পারে না মডেল, যেমন হচ্ছে ল্যান্ড ইউজ। বিতে কি আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্যাট ডু নট অ্যাকুরেটলি রিফ্লেক্ট ন্যাচারাল ফেনোমেনন। ওকে, এটা হইতে পারে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ন্যাচারাল ফিনোমেনাকে সব জায়গায় রিফ্লেক্ট করতে পারে, যেমন এই জায়গায় আছে ম্যাথমেটিক্যাল ফেড ইনটু দেম adequately unless mathematical equation fed into them adequately capture the natural meteorological process that are intended to simulate. সো এ হইতে পারে, বি হইতে পারে। সো আনসার হচ্ছে এ এন্ড বি। সিতে কি আছে, ওভার এস্টিমেট অফ দ্য রোল অফ ফিডব্যাক সাইকেল। ফিডব্যাক সাইকেল ওভার এস্টিমেশন নিয়ে কিছু বলা নাই, এখানে বলতেছে যে ফিডব্যাক সাইকেল নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আন্ডার এস্টিমেট করা। এখানে যে আন্ডার এস্টিমেট করলে তাহলে আনসারটা হইতো, এখানে বলছে স্মল ইনিশিয়াল এফেক্ট, এখানে বলছে ওভার এস্টিমেটেড, তা আন্ডার এস্টিমেট করলে হইতে পারে। এ এন্ড বি এটা আনসার। এর পরটাতে যাই, সেম প্যাসেজের একটা কোশ্চেন। এখানে বলছে ইন দ্য কনটেক্সট ইন হুইচ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্পলিফাইজ মোস্ট নিয়ারলি মিনস। 11 নম্বর লাইনে অ্যাম্পলিফাই ওয়ার্ডটার মানে কি যে জানতে চাইছে। এখানে বলছে যে হুইচ ইন টার্ন অ্যাম্পলিফাইজ। ক্যাম্পের জিনিসটা হচ্ছে একটা জিনিস অনেক বেশি বাড়ানো আর কি, বোঝায় যে এটা এটা আমরা এটা মানেই আমরা না জানলে বের করতে পারি। এখানে বলছে পার্টিশন ইন ওয়ান ভেরিয়েবল মডিফাই সেকেন্ড ভেরিয়েবল, মানে একটা জিনিসকে মডিফাই করে। আবার এখানে বলছে যে স্মল ইনিশিয়াল এফেক্টে ফিডব্যাক সাইকেলকে ইনিশিয়েট করে। তো এখানে আবার বলছে ইনক্রিজ ইন টেম্পারেচার, একটা টেম্পারেচার ইনক্রিজ করলে পুরো জিনিসটাকে বুস্ট করে ময়েশ্চার কন্টেন্ট, তো এটা আবার এই জিনিসটাকে আরো ফার্দার ডেটেরিয়েট করে। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা এমন একটা জিনিস যেটা একটা কারণ অনেক বেশি হয়ে যায়। না এমপিএল ওয়ার্ডটার মানে ডিকশনারি থেকে কি এটা না জানলে ওটা আনসার করতে পারবো। এক্সপ্লিকেট জিনিসটা হবে না, এক্সপ্রেশিয়েট হবে না, অ্যাডস ডিটেইল হবে না, মেক্স লাউডার, এটা হইতে পারে।
বাট লাউড তো সাউন্ড রিলেটেড, সাউন্ডের সাথে রিলেটেড, তো এখানে সাউন্ড নিয়ে তো কিছু বলা নেই, সেখানে বেস্ট আনসারটা হচ্ছে সো পরটাতে যাই। ও আচ্ছা, এখানে কয়টা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, সো এটা আরেকটা প্যাসেজ। সো এটা করি, হোয়াইল চকোলেট ওয়াজ হাইলি স্টিমড ইন মেসোআমেরিকা। ওকে, মেসোআমেরিকা চকোলেট হচ্ছে অরিজিনেট হয়েছে, যেটা হাইলি স্টিমড ওই জায়গায়। ইটস অ্যাডাপ্টেশন ইন ওয়াজ ইনিশিয়ালি স্লো। ওকে, ইউরোপে এটার অ্যাডাপ্টেশন ছিল হচ্ছে স্লো শুরুতে, ইনিশিয়ালি, হ্যাঁ। There is a common belief that Europeans needed to transform chocolate to make it appetizing. শুরুতে একটা কমন বিলিভ ছিল যে ইউরোপিয়ানদের চকলেটটাকে অ্যাপিটাইজিং করার জন্য এই জিনিসটাকে ট্রান্সফর্ম করতে হয়েছে। However, while Spaniards did put sugar, which was unknown to the indigenous American, মানে মেসো আমেরিকানদের কাছে এই জিনিসটা হচ্ছে যে ইয়া ছিল না, আননোন ছিল, হ্যাঁ। যখন স্পেনিয়ার্সরা এটাতে সুগার দিছে, ওকে, the into chocolate beverage, this additive was not completely innovative. Okay, বলছে যে স্পেনিয়ার্সরা যে সুগার দিছে এই জিনিসটা আমেরিকান কাছে জানা ছিল না, ইন্ডিজিনাস আমেরিকান কাছে, বাট জিনিসটা স্পেনিয়ার্ডদের কাছে, মানে জিনিসটা হচ্ছে ওভারঅল ইনোভেটিভ ছিল না, বাট যদিও স্পেনিয়ার্সরা সুগার দিয়ে এটাকে অন্যরকম করছে, বাট জিনিসটা মানে ওভারঅল ইনোভেটিভ ছিল না। দিস এডিটিভ মানে সুগারটা যে অ্যাড করছে was not completely innovative. Okay. Mesoamericans were already sweetening chocolate with honey, and they steep from honey to sugar, increasingly more available than honey because expanding sugar plantation in the Americas is smaller. সো বলছে যে স্পেনিয়ার্সরা যখন সুগার দিচ্ছিল, এর আগে মেসো আমেরিকানরা চকলেটকে সুইটেনিং করতেছিল হানি দিয়ে। বলছে দ্য স্টিপ ফ্রম হানি টু সুগার increasingly more available than honey because of expanding sugar plantation in the Americas is a small one. তো এখানে বলতেছে তখন অলরেডি সুগার প্ল্যান্টেশন শুরু হয়েছে আর কি আমেরিকায়, যদি এটা স্মল ছিল। লাইকওয়াইজ মানে সেম। এই জিনিসটা একটু ইয়া করে দিই আমি, ওকে, ইরেজ করে দিই, ইরেজ করলে আমরা জিনিসটা পড়তে সুবিধা হবে। ওকে, likewise although Spaniards adjusted Mesoamerican recipes by using European spices. ওকে, স্পেনিয়ার্সরা মেসোআমেরিকান রেসিপি গুলোকে অ্যাডজাস্ট করছে ইউরোপিয়ান স্পেস দিয়ে, ইউরোপিয়ান মশলা দিয়ে। the spices chosen suggest an attempt to replicate harder to find native flowers. ওকে, যে স্পাইস গুলো চুজ করা হয়েছিল সেগুলো হচ্ছে যে এই একটা অ্যাটেম্প, একটা জিনিসের অ্যাটেম্পকে সাজেস্ট করে, যেটা হচ্ছে যে নেটিভ ফ্লাওয়ার গুলাতে পাওয়া খুব টাফ ছিল। There is no indication the Spaniards deliberately tried to change the original flavor of the chocolate. এখানে বলছে যে এখানে কোনো ইন্ডিকেশন নাই, এখানে কোনো হিন্ট নাই যেটা হচ্ছে স্পেনিয়াররা ইচ্ছে করে এই চকলেটের ফ্লেভারকে চেঞ্জ করতে চাইছে। আমরা কোশ্চেন গুলো দেখি। আচ্ছা, এটা যে সামারাইজ করি সেটা হচ্ছে যে বলছে মেসোআমেরিকানরা একভাবে ইয়াকে সুইটেনিং করছে, যেটা হচ্ছে চকলেটকে, এই ইউরোপিয়ানরা স্পেনিয়ার্সরা একভাবে ট্রাই করছে। সো এখানে আবার লাস্টে যায় বলছে যে এটা আছে যে ডিরেক্ট কোনো কিছু ট্রাই করে, মানে ইন্ডিকেট করে না যেটা স্পেনিয়ার্সরা আগ বাড়ায় কোনো কিছু করছে। এখানে হানি এবং সুগার নিয়ে অনেক কথা বলা আছে। সো আমরা কোশ্চেন গুলো পড়ি। দা অথর অফ দ্য প্যাসেজ রিফার্স টু দ্য ইউজ অফ হানি প্রাইমারি টু। এখানে বলছে যে অথার হানি জিনিসটা কেন আনছে হঠাৎ করে। হানি জিনিসটা আসলে হঠাৎ আসে নাই, হানি জিনিসটা আসছে হচ্ছে যে সুগার নিয়ে আলোচনা শুরু হওয়ার পর। এখানে সুগার নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এখানে এরা হানি নিয়ে কথা বলছে, হ্যাঁ। রিজন গুলো কি হইতে পারে পরে, আইডেন্টিফাই দ্য অরিজিন অফ দ্য এডিটিভ পরিবেশ, না কোনো অরিজিন ফরিজিন নিয়ে কথা বলা নাই। প্রেজেন্ট এন এক্সাম্পল অফ এ প্রোডাক্ট দ্যাট ওয়াজ আননোন টু ইউরোপিয়ান, না না, হানি আননোন ইউরোপিয়ান এটাও কোনো কিছু বলা নাই, এটা নোন নাকি আননোন এটা নিয়ে কোনো কথা বলা নাই। কারেক্ট দ্য মিসঅ্যাপ্রিহেনশন দ্যাট মেসো আমেরিকানস ইউজড এ সুইটেনার দ্যাট ওয়াজ নট অ্যাভেলেবল। কোন জিনিসটি ইউরোপে অ্যাভেলেবল, কোন জিনিস ইউরোপে না, এটাও নিয়ে কথা বলা নাই। Provide an example of an ingredient that was in the process of being displaced by substitute. ওরে আল্লাহ, একটা এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে যে একটা ইনগ্রেডিয়েন্ট কিভাবে ডিসপ্লেস হয়েছে এই জিনিসটা। ডিসপ্লেস নিয়েও কিছু বলে না, এগুলো ডিরেক্ট না বললে এগুলো আনসার হবে না, কারণ এই জিনিসটার আনসার ডিরেক্ট পেজ থেকে দিতে হবে, তো রেফার্স। ওকে, ইতে কি লিখছে দেখো, এক্সপ্লেন হোয়াই দ্য স্প্যানিশ ইউজ অফ সুগার ইন দ্য চকলেট ওয়াজ দ্য সাইন অফ নিড টু ট্রান্সফর্ম দ্য চকলেট। এই জিনিসটা ডিরেক্ট এই জায়গায় বলা আছে, এটা আনসার হবে। কোন জায়গায় জিনিসটা বলা আছে, লেট মি ফাইন্ড। কি বলা আছে, এক্সপ্লেন হোয়াই দ্য স্প্যানিশ ইউজ অফ সুগার ইন দ্য চকলেট ওয়াজ দ্য সাইন অফ নিড টু ট্রান্সফর্ম। ওকে,
And also there is no indication. Spaniards deliberately tried to change the original flavor of chocolate. এখানে কি আছে explain why the Spanish uses sugar in the chocolate was the sign of need to transform. এখানে বলাই আছে যে স্প্যানিশরা যখন সুগার ট্রাই করতেছিল এর আগেই মেসো আমেরিকানরা অলরেডি হানি ট্রাই করছে, মানে এই জিনিসটা মোর অ্যাভেলেবল ছিল তাদের কাছে। যদিও সুগার প্ল্যান্টেশন এক্সপান্ড হয়েছে মেসো আমেরিকায়, যদি আমেরিকান মানে এখানে মেসো আমেরিকান, ঠিক আছে। তো এটা আনসার হচ্ছে এটা, এক্সপ্লেন হোয়াই স্প্যানিশ ইউজেস সুগার ইন দ্য চকোলেট ওয়াজ ইন দ্য সাইন অফ নিড টু ট্রান্সফর্ম দ্য চকোলেট, মানে এইখানে বলা আছে এটা কোনো ইন্ডিকেশন না, কোনো চেঞ্জ করা অরিজিনাল ফ্লেভার চেঞ্জ করার ইন্ডিকেশন না। এটা ডিরেক্ট প্যাসেজ থেকে আনসার হবে, তো এটা আনসার হচ্ছে দ্য অথর অফ দ্য প্যাসেজ রেফার্স টু দ্য ইউজ অফ হানি ইজ প্রাইমারিলি টু এক্সপ্লেন ওয়াই স্প্যানিশ ইউজ অফ, সরি এখানে স্প্যানিয়ার্ড মানে এখানে স্প্যানিশ ইউজ হয়েছে, ঠিক আছে। ওয়াই এটা হচ্ছে স্প্যানিশের লোকজন মানে স্প্যানিয়ার্ড বলে এরকম সামথিং, আই ডোন্ট নো। ইউজ অফ সুগার ইন দ্য চকোলেট ওয়াজ নট এ সাইন অফ নিড টু ট্রান্সফর্ম, মানে নিড এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট কোনো কিছু প্রয়োজন থেকে বের হয় নাই, তো এখানে বলছে নো ইন্ডিকেশন, তো এটা আনসার হচ্ছে পরটাতে যাই। সেম পেজের কোশ্চেন, হয় সেম পেজের কোশ্চেন। এখানে বলছে হুইচ সেন্টেন্স প্রেজেন্টস এ মিসকনসেপশন, এখানে বলছে যে কোন সেন্টেন্সটা মিসকনসেপশন দ্যাট দ্য প্যাসেজ চ্যালেঞ্জ, যে সেন্টেন্সটাকে পুরো প্যাসেজ যে সেন্টেন্সটা নিয়ে মানে চ্যালেঞ্জ করছে। এখানে একটা সেন্টেন্সই আছে, এটা আমি পড়ার সময় পাইছি, সেটা হচ্ছে এখানে জিনিস হচ্ছে যে কমন বিলিফ। কমন বিলিফটা ছিল ইউরোপিয়ানরা চকলেটকে ট্রান্সফর্ম করে অ্যাপিটাইজ করে ট্রাই করছে। লাস্টে যা বলছে দেয়ার ইজ নো ইন্ডিকেশন, এই স্পেনিয়ার্ড মানে হচ্ছে ইউরোপিয়ানরা, স্পেনিয়ানরা ডেলিবারেটলি ট্রাই করছে যে ফ্লেভার চকলেট ফ্লেভারকে চেঞ্জ করতে। তো এই দুইটা জিনিস নিয়ে মাঝখানে আলোচনা করছে, এখানে আছে সুগার, এখানে আছে হানি। তারপর বলছে যে নর্থ আমেরিকায় তো সুগার তখন অলরেডি ছিল, সুগার প্ল্যান্টেশন হয়েছে। তো এখানে আরেকটা জিনিস আনি বলছে যে স্পেনিয়ানরা হচ্ছে যে এই মেসো আমেরিকানদের রেসিপিকে মিমিক করার ট্রাই করছে যে লোকাল স্পাইস দিয়ে। এই জিনিসটা একটু ডিফারেন্ট, বাট পুরো কাহিনীটা হচ্ছে একই জিনিস, এটা হচ্ছে যে এই কমন বিলিফকে কিভাবে রিপিট করছে এই পুরো প্যাসেজটা, ওই জিনিসটাকে পুরো প্যাসেজ চ্যালেঞ্জ করে এই জায়গায় আলোচনা করে রিপিট করছে। তো এখানে একটাই আনসার হবে, সেটা হচ্ছে যে the second sentence, there is common belief that Irfan needed to transform chocolate to make it appetizing. Okay, বাকি এগুলো পড়ার আসলে কোনো দরকার নেই, আমরা অলরেডি আনসার পাই গেছি। জেনারেলি এক্সাম যেটা হয় যে এই ধরনের ওই আনসার গুলাকে ইয়া করতে হয়, মানে এই জায়গায় একটা এখানে ডিরেক্ট অপশন থাকে না, মানে এই সেন্টেন্সটা এই জায়গায় সিলেক্ট করতে হয় কোন সেন্টেন্স, জাস্ট ক্লিক করলে হয়, এখানে একটা দাগ পড়ে যায় হঠাৎ করে। ওকে, আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা, এটা একটা ক্রিটিক্যাল রিজনিং প্রবলেম, এটা হচ্ছে সিএল লেখা আছে এই জায়গায়। Extensive housing construction is underway in Pataska Forest, the habitat of a large population of deer. Okay, বলতেছে যে পাটাস্কা ফরেস্টের দিকে হাউজিং কনস্ট্রাকশন হচ্ছে খুবই এক্সটেন্সিভলি, যেটা হচ্ছে যে ডিয়ারের হ্যাবিটেট, ডিয়ারের পপুলেশনটা হচ্ছে লার্জ, বিকজ ডিয়ার ফিড দ্য এজেস অফ ফরেস্ট হচ্ছে, ঠিক আছে, ফরেস্টের এজ থেকে খাদ্য গ্রহণ করে। দিস ডিয়ার উইল বি অ্যাট্রাক্টেড টু দ্য স্পেসেস attracted to the space alongside the new roads being cut through Pataska Forest to serve new residential areas. এখানে বলতেছে যে ডিয়ার গুলা রোডের অ্যালং সাইডে অ্যাট্রাক্টেড হবে, যেগুলো হচ্ছে যে পারস্পরিক ফরেস্টের চারদিকে কাট করে তৈরি করা হয়েছে নতুন রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য। ওকে, এটা সাম সর্ট অফ অ্যাজাম্পশন। কনসিকুয়েন্টলি পরবর্তীতে ওয়ান্স দ্য হাউজিং ইজ অকুপাইড, যখন হাউজিংটা পুরো অকুপাইড হবে, the number of the forest deer hit by cars will be much higher than before construction started. মানে কনস্ট্রাকশন আগে যেরকম এই কার হিট হইতে হচ্ছে যে ইয়ার সাথে এই ডিয়ারের সাথে, তো ওই জিনিসটা পরবর্তীতে আরো বাড়বে। এটা হচ্ছে যে এই প্যাসেজ এর মেইন আর্গুমেন্ট হচ্ছে যে বাড়বে, ডিয়ার হচ্ছে যে ইয়ার সাথে কারের সাথে হিট খাবে, এবং এই জিনিসটা হচ্ছে যে এই বাড়বে। এই জিনিসটা হচ্ছে আর্গুমেন্ট, আর অ্যাজাম্পশনটা হচ্ছে যে কি সেই জিনিসটা আমাদের জানতেছি কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাজাম্পশন অন হুইচ দ্য আর্গুমেন্ট ডিপেন্ডস, মানে এই কোন অ্যাজাম্পশনটার উপর আর্গুমেন্টটা ডিপেন্ড করে, এটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে প্যাসেজে ডিরেক্ট হয়তো নাই, পড়ে দেখতে হবে। এতে লাগছে দ্য নাম্বার অফ ডিয়ার হিট বাই কমার্শিয়াল ভেহিকলস উইল নট ইনক্রিজ সিগনিফিকেন্টলি, না এই ইনক্রিজ সিগনিফিকেন্টলি এই যদি না বাড়ে তাহলে তো এই আর্গুমেন্টটা থাকবে না। এটা হচ্ছে আর্গুমেন্টই না, এটা হচ্ছে এই আজাম্পশন, এটা হচ্ছে যে উল্টা জিনিস।
দ্বিতীয় আছে ডিয়ার উইল বি অ্যাট্রাক্টেড টু ফরেস্ট এজ অ্যারাউন্ড নিয়ার হাজার্স টু ফরেস্ট এজ অ্যালংসাইড দ্য উড। আচ্ছা এখানে এটা কি কোনো জায়গায় বলা আছে ডিয়ার কেন এই নতুন হাউস গুলোর দিকে অ্যাট্রাক্টেড হবে? এর কোনো রিজন তো থাকতে পারে না, এটা আনসার হবে না। It has in years past, annual number of deer that have been hit by cars on existing roads through Paraska Forest has been low. বলছে আগে পারাস্কা ফরেস্টের নিয়ারেস্ট জায়গাগুলোতে এই ডিয়ার হিট হওয়ার নাম্বারটা ছিল অনেক লো। এটা আমরা অলরেডি জানি, এটা এখানে বলছে যে আগের থেকে জিনিসটা বাড়বে, তো এটা কিন্তু অ্যাজাম্পশন না, এটা হচ্ছে আর্গুমেন্টের বেসিসে বলছে দ্য ডেভেলপমেন্ট উইল লিভ সাফিসিয়েন্ট ফরেস্ট টু সাস্টেইন এটা পপুলেশন, এটা আনসার হতে পারে। বলছে যে ডিয়ারের পপুলেশন সিগনিফিকেন্টলি মানে সিগনিফিকেন্ট থাকাটা সাস্টেইন করবে, মানে লং টার্মে অনেক ডিয়ার থাকবে আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে সাফিসিয়েন্ট ফরেস্ট থাকার কারণে ডিয়ার থাকবে, এই জিনিসটা হচ্ছে অ্যাজাম্পশন হইতে পারে। কারণ ডিয়ার হচ্ছে যে কারের সাথে হিট খাবে, এই জিনিসটা ফিউচারে বাড়বে তখনই যখন হচ্ছে যে ডিয়ার পপুলেশনটা সেম থাকবে কিংবা ওই লেভেল থেকে বাড়বে। ডিয়ার পপুলেশন যদি কমে যায়, কারের সাথে ডিয়ারের হিট খাওয়ার সম্ভাবনা তো কি হিয়ারের হিট খাওয়ার যে নাম্বারটা, এই জিনিসটা কি কখন বাড়বে, এটা তো কামার কথা বলটা। কারণ আমাদের দিয়ে যদি প্রত্যেক বছর হচ্ছে যে 20টা করে কমে যায় 100টার থেকে, প্রথম বছর যদি 10টা যদি হিট খায়, পরের বছর তারও কমটা হিট খায়, যদি আমরা ইয়াতে প্রবাবিলিটি থিওরিতে চিন্তা করি। সো ইতে আমরা দেখি নো ডিয়ার হান্টিং উইল বি অ্যালাউড ইন পাটাস্কা ফরেস্ট when the housing is occupied। মানে বলতেছে পাটাস্কা ফরেস্টে ডিয়ার হান্টিং অ্যালাউ করবে না, কিন্তু সে ডিয়ার হান্টিং নিয়ে আসলে কিছুই বলা নাই। ডিয়ার হান্টিং এর সাথে এই হিট খাওয়ার সম্ভাবনার কথা বলা নাই। যদি ডিয়ার হান্টিং যদি এই অ্যালাউ না করে তার তার অ্যালাউ না করলেও কিন্তু হচ্ছে যে ডিয়ার বাড়বে এরকম না, ডিয়ার কমতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কারণ হচ্ছে যেহেতু পাটাস্কা ফরেস্টের চারদিকে হচ্ছে মানুষের হেবিটেট বাড়ে যায়, তখনও কিন্তু এখানে ডিয়ার যে আগের মতো থাকবে জিনিসটা, এটা কিন্তু সবসময় যে কারেক্ট হবে এরকম না। তো এখানে আনসার হচ্ছে ডি। এখানে সবচেয়ে প্লজিবল আনসার হচ্ছে ডি। ডেভেলপমেন্ট হওয়ার পরেও কিন্তু ডিয়ার পপুলেশন আগের মতো সাস্টেইন করবে, আগের মতো সিগনিফিকেন্ট থাকবে। এইটার অ্যাজাম্পশনের উপর বেস করে এই আর্গুমেন্ট তারা আছে, সেটা হচ্ছে যে আগের থেকে বেশি কারের সাথে হিট হিট হবে হচ্ছে যে ডিয়ারদের। ওকে, পরের প্রবলেমে যাই। এটা সি এর কোশ্চেন ছিল, ক্রিটিক্যাল রিজনিং জানলে একটা পেজ থেকে আরেকটা কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে অনেক টাফ হয়, এটা টাফ প্রবলেম ছিল। এই পেজটা আমরা আগে একটা ভিডিওতে করছি, ওখানে অডিও ক্লিয়ার না, এই জন্য আমি আবার করতেছি। এখানে কোশ্চেনটা বলছে ফর দ্য ফলোইং কোশ্চেন কনসিডার ইচ অফ দ্য চয়েসেস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। এখানে বলতেছে যে এটার আনসার মাল্টিপল হইতে পারে আনসার, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে পেজটা পড়ি। বায়োলজিস্ট জেনারেলি এগ্রি দ্যাট বার্ডস এন্ড ডাইনোসর সামহাউ রিলেটেড। বার্ডস এন্ড ডাইনোসর হচ্ছে যে কোনো না কোনো ভাবে একটার সাথে রিলেটেড। ওকে, দ্য এগ্রিমেন্ট এন্ডস হিয়ার। ওকে, এগ্রিমেন্টটা এখানে এন্ড করছে। Hypotheses regarding dinosaur and avian evolution are uneasily diverse. Okay, and often at odds with on another. মানে বলতেছে ডাইনোসর এভিয়ানদের ইভলিউশন নিয়ে যে হাইপোথিস গুলো আছে, এগুলো হচ্ছে সবগুলো ডিফারেন্ট, আনইজিলি ডাইভার্স এন্ড often at odds with one another, মানে একটা আরেকটার সাথে আকাশ তফাৎ। Confusion consequently reigns over a broad spectrum on unanswered question dealing with avian origins and the biology of dinosaurs and herbivores। মানে বলছে কনফিউশনটা মানে আনঅ্যান্সার্ড থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এভিয়ান অরিজিন মানে হচ্ছে বার্ডস হচ্ছে একটা নাম হচ্ছে এভিয়ান। বায়োলজি ডাইনোসর এন্ড আর্লি বার্ডস, ডাইনোসর এবং বার্ডের আগের যে পূর্ব প্রজন্ম ছিল, ওদের যে পুরা সিস্টেমটা, এই সিস্টেমের এই যে মেইন যে কনফিউশন, যে একটা প্যাসেজে প্রথমে যে বলা আছে যে বার্ডস এন্ড ডাইনোসর একটা একটার সাথে রিলেটেড, এই জিনিসটা যে এই কিভাবে রিলেটেড, এই জিনিসটা কনফিউশনটা আনঅ্যান্সার্ড থাকে। দিস কনফিউশন হ্যাজ বিন এক্সারবাইটেড, ওখানে বলছে যে কনফিউশনটা আরো বাড়ছে by positive serious attempt to synthesize and evaluate the available data on the details of event dinosaur evolution। বলছে এই কনফিউশনটা আরো বাড়ছে এই কারণে হচ্ছে যে এখানে ওই যে অ্যাভেলেবল ডাটা আছে ওটা নিয়ে সিরিয়াস কোনো কাজ হয়নি, সিনথেসাইজ মানে আর কি। হ্যাঁ, পজিটিভ একটা জিনিস খুব কম আর কি, সিরিয়াস আইটেম হয়েছে খুব কম। টু অফেন দ্য জব অফ সামারাইজিং কারেন্ট নলেজ অফ দিস সাবজেক্ট হ্যাজ ফলেন টু ওয়েল মিনিং বাট নেই লে অথার্স অর রিপোর্টার্স। ওকে, এখানে বলছে যে এই জিনিসটা সামারাইজ করার কথা যাদের, এই কারেন্ট নিউজকে সামারাইজ করার কাজ যাদের, তারা ছিল খুব নেই, মানে ওইখানে স্পেশালি স্কিল লোকজন ছিল না, এই জন্য এটা কোনো ওয়েল মিনিং পায় নাই, হ্যাজ ফলেন টু ওয়েল মিনিং, কোনো ওয়েল মিনিং পায় নাই। পরেরটা তো বলছে কনসিকুয়েন্টলি বোথ দ্য পাবলিক অ্যান্ড দ্য সায়েন্টিফিক কমিউনিটি হ্যাভ ওপেন বিন মিসলেড। বলছে এই পুরা জিনিসটার কারণে যে
এক্সপার্ট লোকজন ওই জায়গায় কাজ না করার কারণে এই পুরা হচ্ছে যে পাবলিক এবং সায়েন্টিফিক কমিউনিটি মিসলিড হয়েছে বাই ওয়ার্ড স্প্রেড ডিসেমিনেশন সেন্সেশনাল বাট উইকলি ফাউন্ডেড হাইপোথিসিস। মানুষের কিছু সেন্সেশনাল জিনিসপত্র নিয়ে হালকা কাজ হয়েছে, কিন্তু এই জিনিসটা এরা এত সেন্সেশন করছে যে এই ডিসেমিনেশন, এই সেন্সেশনাল জিনিসটা এত ডিসেমিনেশন হয়েছে যে উইকলি ফাউন্ডেড জিনিসপত্র নিয়ে, মানে যে হাইপোথিসিস গুলো কারেক্ট না, ওগুলো নিয়ে ওরা যে কাজ করছে, এই পুরো জিনিসটার কারণে সায়েন্টিফিক কমিউনিটি মিসলিড হয়েছে। ওকে, সো এই প্যাসেজটার মেইন জিনিসটা হচ্ছে যে আমি যদি সামারাইজ করি সেটা হচ্ছে যে এই বার্ডস আর হচ্ছে ডাইনোসরদের ইয়া করে কি বলে এই জিনিসটা যে বার্ডস ডাইনোসর যে একটা একটার সাথে রিলেটেড, এই জিনিসটা নিয়ে কথা বলছে। এবং এটার কিছু হাইপোথিস ছিল যেগুলো হচ্ছে যে একটা আরেকটার সাথে আকাশ পাতাল ডিফারেন্স। এরপর বলছে যে এখানে কিছু আনঅ্যান্সার্ড কনফিউশন আছে, এই কনফিউশন গুলো আরো বাড়ছে কারণ এটা নিয়ে ভালো কাজ হয় নাই। তারপর হচ্ছে আরেকটা জিনিস লাস্টে যাই বলছে যেটা হচ্ছে যে এই যারা কাজ করছে ওরা হচ্ছে যে কিছু খুবই উইক হাইপোথিস নিয়ে কাজ করছে, যেটার কারণে সায়েন্টিফিক পাবলিকরা হচ্ছে যে মিসলিড হয়েছে। ওকে, সো কোশ্চেনটা কি, দ্য প্যাসেজ সাজেস্ট that which of the following could help remedy the problem described in the final sentence। এখানে বলছে যে প্যাসেজ কোন জিনিসটা সাজেস্ট করে যেটা হচ্ছে ফাইনাল সেন্টেন্স যে প্রবলেমটা বলছে এই প্রবলেমটা সলভ করার জন্য সাজেশন হিসেবে কাজ করবে, হেল্প রিমেডি। এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, যে উইকলি ফাউন্ডেড হাইপোথিস নিয়ে সবাই লাফালাফি করছে, সেন্সেশন করছে, যেটা হচ্ছে যে পুরা পাবলিক এবং সায়েন্টিফিক কমিউনিটি মিসলিড করছে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি এটার প্রসেসটা এখানে জানতে চাইছে, যে এই আনসার চয়েস গুলো এই জায়গায় থাকার কথা না, এটা নতুন একটা জিনিস যেটা সাজেশন করবে। তো এখানে অনেকগুলো আনসার হইতে পারে, তো এই জন্য সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই কোশ্চেন। সো এটা বলেছে an article written by biologists for the general public summarizing current theories about avian। ওকে, it can happen। একটা ওয়েল রিটেন আর্টিকেল যদি কেউ একজন লিখে যেটা জেনারেল পাবলিকদের কাছে কারেন্ট থিওরি গুলোকে ক্লিয়ার করতে পারবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে আগে যে মিসলিড হয়েছে না এই প্রবলেমটা সলভ করতে পারে। ওকে, দিস ক্যান বি আনসার। বিতে দেওয়া আছে ক্লোজ এক্সামিনেশন অ্যাভেলেবল ডাটা অন এভিয়ান। ওকে, এটা ক্লোজ এক্সামিনেশন করলে কারেন্ট যে ডাটাগুলো আছে এগুলো যদি আমরা কাজ করি তাহলে আমরা জিনিসটা সলভ করতে পারবো। কারণ এখানে বলা আছে যে এখানে সিরিয়াস একটা হয় না পসিটি, তো আমরা এই পসিটি এগেনস্টে যদি উল্টা কোনো কিছু করি যেটা পসিটি না, যেটা হচ্ছে আরো বেটার করবে, তো এই জিনিসটা এই মিসলিড জিনিস করা জিনিসটাকে ঠিক করতে হবে। সো আনসার বি হইতে পারে। সিতে কি আছে, নিউ হাইপোথিস রিগার্ডিং দ্য কানেকশন বিটুইন এভিয়ান এন্ড ডাইনোসর ইভলিউশন। সিতে বলছে যে একটা নতুন হাইপোথিসিস যেটা হচ্ছে যে এভিয়ান এবং ডাইনোসরের ইভলিউশনকে কানেক্ট করবে। আসলে এই জিনিসটা করলে নট নেসেসারিলি আমরা প্রবলেমটা সলভ করতে পারবো, কারণ এখানে অলরেডি অনেকগুলো হাইপোথিসিস আছে, এগুলো হচ্ছে অলরেডি ডাইভার্স। তো এখানে আপনি একটা এই নতুন হাইপোথিসিস দিয়ে যেটা একটা একটা কানেক্ট করবে, কানেক্ট করলে কিন্তু আমরা এই মিসলিড করার যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ করতে পারবো না, আমরা একটা নতুন প্রবলেম ক্রিয়েট করতেছি এই জায়গায়। এটা আনসার হচ্ছে এ এন্ড বি। আচ্ছা, পরের প্রবলেমে যাই, ম্যাথমেটিক্স আসতে করতে। ওকে, এরপরে কোশ্চেনটা ছিল যে ইন দা কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স সেন্সেশন। ওকে, এখানে সেন্সেশন ওয়ার্ডটার মানে কি জানতে চাইছে। সেন্সেশন ওয়ার্ডটা হচ্ছে যে একটা জিনিসকে ড্রামাটাইজ করা, ড্রামাটাইজ করা হচ্ছে যে এমনভাবে জিনিসটা উপস্থাপন করা মনে হচ্ছে যে ওই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে না এরকম। সাপোজ ধরেন হচ্ছে যে এই বলিউডের সিনেমার মতো। সো এই কাজটা করছে যে যারা সায়েন্টিফিক কমিউনিটি এবং পাবলিককে মিসলিড করার জন্য, ওকে, উইকলি ফাউন্ডেড জিনিসপত্র নিয়ে কাজ করছে আর কি। তো এই জিনিসটা ড্রামাটাইজ হবে, এটা নট লাইকলি ফলস, একটা জিনিস যে ফলস এমন না, কারণ এটা অলরেডি হাইপোথিসিস, হাইপোথিসিস ক্যান বি রাইট অর রং, এক্সিলেন্ট, এমিনেন্ট, হরিফাইং, এখন এটা আনসার হচ্ছে ড্রামাটিক। ওকে, এটা আমি আগের ভিডিওতে এটা নিয়ে একটু কথা বলছিলাম, সেটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট ওখানে সাউন্ড ক্লিয়ার না। ওকে, এই প্রবলেমটা আমি সলভ করছিলাম, তো আমরা আবার করতেছি কম্প্রিহেনশনের প্রবলেম আমরা সলভ করার ট্রাই করবো। সো এই প্রোগ্রামটাতে 1.5 মাসের একটা প্রোগ্রাম হবে, 15টা সেশন থাকবে। সো এর বাইরে আমার ফুল প্রোগ্রামটাও আছে, যেটা হচ্ছে যে 2.5 মাস কিংবা 3 মাসের মধ্যে আই ট্রাই টু ফিনিশ। এটা হচ্ছে 30টা সেশনের, আর স্টুডেন্টদের জন্য যেটা আছে সেখানে হচ্ছে 8টা এক্সট্রা সেশন থাকবে। আমরা মোস্টলি ইটিএস ট্রাই করবো, পাওয়ার প্রেপের প্রবলেমগুলো সলভ করবো, পাওয়ার প্রেপ 1 to 5 প্লাসটা সহ আর কি। এর বাইরে হচ্ছে যে বিগ বুকের পাঁচ পেপারগুলো সলভ করার ট্রাই করবো, এবং এর বাইরে অন্যান্য যত রিসোর্স আছে সবগুলোর মধ্যে থেকে বেস্ট জিনিসটা আমরা বের করে ওইটা প্র্যাকটিস করবো, যাতে হচ্ছে যে মেইন যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করার ওয়েটা জানলে আমরা রেস্ট অফ দ্য প্রবলেম সলভ করতে পারবো। সো ওই জিনিসটা বিল্ড করার ট্রাই করবো। So on that note, I'd like to finish the session. Thank you. Thanks for watching.